যারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতাকে জাহান্নামী বলছে, তারাও বলছে আমরা হাদিসে পাককে বিশ্লেষণ করছি। আর যারা নাস্তিক মুরতাদ সরাসরি কাফের, তারাও তো বলছে আমরা হাদিসে পাককে বিশ্লেষণ করে তো এই ফতোয়া দিচ্ছি। তাহলে উভয়ের মধ্যে পার্থক্য হলো উলাইকা হুমুল কাফিরুন হাক্কা, এবং সত্যিকারের কাফের, কট্টর কাফের এবং সাধারণ কাফের। তাহলে উভয় তো জাহান্নামী। কট্টর কাফের হলো জাহান্নামে যাবে, সাধারণ কাফের হলো জাহান্নামে যাবে। যাই হোক, এইভাবে অসংখ্য কোরআন এবং হাদিসে পাক দ্বারা সাবিত হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা আম্মা জান জান্নাতি। যারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে গুস্তাখি করে, বিয়াদবি করে, তাদের শানে পবিত্র কোরআনের আয়াত নাযিল হয়েছে। ওয়ালিদ ইবনে মুগীরা আপনারা শুনেছেন, সে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধুমাত্র একটি গালি দিয়েছে, একটি কথা বলেছে মাজনুন, নাউযুবিল্লাহ। তার বিপরীতে তার 10টি বাস্তব সত্য দোষ আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করেছেন। রব্বুল আলামিন বলেন উতুল্লিম বাদা যালিকা জানিম। সূরাতুল কলামের 13 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেছেন উতুল্লিম, ওই ওয়ালিদ ইবনে মুগীরা যে সর্বদা সব সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গুস্তাখি করত, বিয়াদবি করত, তার শানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন উতুল্লিম, সেই বদমেজাজি, বাদা যালিকা জানিম, এটার উপর আরো অতিরিক্ত হলো সেই জারদ সন্তান, নাউযুবিল্লাহ। সেই তার মূলে ত্রুটি রয়েছে, যে সবসময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গুস্তাখি করত, তার শানে বলেছেন সেই জারদ। তাহলে বোঝা যায় যারা এই আয়াত থেকে সমস্ত উলামা ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম বলেছেন যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ওনার সম্পর্কিত যা কিছু রয়েছে এগুলার শানে গুস্তাখি করবে, তাদেরকে জারজ বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের কাজ থেকে হেফাজত করুন। সেই জন্য যারা সব সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে গালি দেয়, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে তাদের সেটার উত্তর দিয়ে দেন। বিরহে দিল পুড়ে চরখান যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ, আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল বেকরার জান গোলামের জং ধরায় প্রাণ, বিরহে দিল বেকরার জান গোলামের জং ধরায় প্রাণ। ওয়ারফা'না লাকা যিকরাক তবু শান ইয়া রাসূলুল্লাহ, ওয়ারফা'না লাকা যিকরাক তবু শান ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, মোদের কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পুড়ে চরখা যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। যেই বা যারা নাস্তিক হোক, মুরতাদ হোক, কাফের, মুশরিক, মুনাফিক, যারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করবে, তার শানে গুস্তাখি করবে, তার বিরুদ্ধে কথা বলবে, তার শাস্তি হলো মৃত্যুদণ্ড। সুবহানাল্লাহ। তিনি কি করেছেন? সেই কথাটা আবেদন জানিয়েছেন মাননীয় স্পিকারের কাছে। তো এই কথাটা সমস্ত মুসলমান একমত হয়ে গিয়েছে। আমরা সমস্ত মুসলমান সংসদে যাওয়ার জন্য মুসলমানদের যে ইচ্ছা ছিল, যে কারণে, সেই কারণটাই হলো
যারা ইসলাম নিয়ে, ইসলাম সম্পর্কে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে, ওনার বিবিদেরকে নিয়ে, ওনার সম্পর্কিত যত কিছু রয়েছে সব কিছু নিয়ে যারা বিদ্বেষ পোষণ করবে, বিভ্রান্ত ছড়াবে, গুস্তাখি করবে, তাদের আইন হবে, শাস্তি হবে মৃত্যুদণ্ড। সেটা তিনি চেয়েছেন। তো ওনার পক্ষে সবাই, সমস্ত মুসলমান একমত হয়েছে। যদিও বা তিনি নির্দিষ্ট একটি দলের লোক, উনি একটি দলের, তারপরেও বিষয়টা কিন্তু একটি দলের না, সমস্ত মুসলমানদের বিষয়। সেই জন্য তিনি কি করেছেন, কথা বলাতে সবাই একমত হয়েছে। সেখানে আমরা সুন্নিরাও কি করেছি, একমত হয়েছি। দেখুন, অনেকের এই সৎ সাহস থাকে না, আমার বিরোধী দলের বা বিরুদ্ধের কেউ, যার মতের সাথে আমার মতের মিল নাই, এমন কেউ যদি ভালো কথাও বলে, তাহলে তাদেরকে আমরা সাপোর্ট করতে চাই না, সাপোর্টিং করতে চাই না। আমরা দ্বিধাদ্বন্দ্ব করি, মানুষ কি বলবে, অথবা আমাদের লোকেরা আমাকে কি বলবে, তাদের পক্ষে বললে সেরকম দ্বিধাদ্বন্দ্বে থাকে। কিন্তু দেখুন, এই বিষয়টা নিয়ে সমস্ত সুন্নি উলামা ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম, মুফাসসিরিন ইকরাম নিয়ে সাধারণ জনতা সবাই মিলে বলছেন, আমি ওনার সাথে একমত হয়েছি। তিনি কথাটা বাংলায় বলেছেন, সে হাদিসে পাকটা হলো, তিনি কি করেছেন, একটি হাদিসে পাককে কেন্দ্র করে এই কথাটা বলেছেন। তিনি নিজের থেকে এই কথাটা বলেন নাই, তিনি বলেছেন মান সাব্বা নবিয়ান ফাকতুলু। এই হাদিসে পাককে কেন্দ্র করে তিনি এর অর্থ উনি ওখানে কি করেছেন, বলেছেন মান সাব্বা নবিয়ান ফাকতুলু। যে বা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করবে, ওনার শানে গুস্তাখি করবে, বেয়াদবি করবে, তাদের একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড। ঠিক কিনা বলেন? তাদের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড, সেটা হাদিসে পাক দ্বারা সাবেত। আচ্ছা, এখন কথা হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে গুস্তাখি কেউ কি করেন, অনেকে করেন। কিভাবে? সেটা একদম খরাভাবে, খরা অর্থাৎ আপনারা বলতে পারেন যারা সরাসরি নাস্তিক, যারা সরাসরি নাস্তিক রয়েছে তারা খরাভাবে বলেন, অথচ তারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করেন। তারা, তাদের নাম মুসলিম, অনেকের নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, নূর, এরকম অনেকের নাম, কিন্তু তারা কি করে, মুসলিম সেজে তারা বলেন, তারা দাবি করেন যে তারা হাদিসে পাককে গবেষণা করে এই কথাটা বলেছেন, সেরকমই দাবি করে। ওই রকম নাস্তিক অনেকে রয়েছেন, কট্টর নাস্তিক। তারা কি করে, তারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে সরাসরি গুস্তাখি করে। কিভাবে? আপনারা শুনেছেন যে হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অল্প বয়সে বিবাহ করেছেন। ওনার বয়স হয়েছে বিদায়, এবং সর্বোপরি প্রথম কথা হলো উনি বিবাহ করেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন আল্লাহর হুকুমে। আল্লাহ হুকুম করেছেন বিদায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন। তো এই বিষয়টা নিয়ে নাস্তিক, মুরতাদ সবাই মিলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে গুস্তাখি শুরু করে দিয়েছে। সেই জন্য যারা এক প্রকার রয়েছে গুস্তাখি রাসূল, এক প্রকার তারা হচ্ছেন সরাসরি নাস্তিক, এবং তারা কি করেন, গুস্তাখি করেন কট্টর ভাবে, তারা কট্টর নাস্তিক। সেই জন্য পবিত্র কোরআনে রব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান ওয়া আ'তাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা। তারা হলো সত্য সত্য কাফের, তারা হলো কট্টর কাফের। ওয়া আ'তাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা। ওই ধরনের কট্টর কাফেরদের জন্য জাহান্নামে রয়েছে শাস্তি। ওয়া আ'তাদনা লিল কাফিরিন, তাদের জন্য শাস্তি নির্ধারিত, কাফেরদের জন্য আযাবাম মুহিনা। কি রকম শাস্তি? তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত রয়েছে। নাউযুবিল্লাহ, তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি। উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান। তো এখানে কট্টর যারা নাস্তিক তাদের কথা বলেছেন। আবার পবিত্র কোরআনে তো এটাও রয়েছে যে কট্টর কাফের না, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান এরকম বলে নাই, কিন্তু সাধারণভাবে তারা কাফের। যেমন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, অথবা
ওয়া আ'আদ্দা লিল কাফিরিন আযাবাম মুহিনা, তাদের জন্য জাহান্নামের শাস্তি প্রস্তুত রয়েছে। এইভাবে সাধারণ কাফের এবং কট্টর কাফের দুই ধরনের কথা রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন। তো এখন কথা হলো, যারা কট্টর কাফের, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে গুস্তাখি করছে, তারা তো কট্টর কাফের। আবার যারা সরাসরি করছে না, তাদেরকে কি বলা হবে? তাদেরকে আমরা বলতে পারি নায়েবে কাফের, অর্থাৎ কট্টর কাফেরদের সহযোগী। যেমন একটি উদাহরণ দিলে আপনারা বুঝবেন যে আমরা মানুষ যখন কোনো বিবাহ করার পর কোনো সমস্যা হলে স্ত্রীর সাথে তালাক প্রদান করে, তো ওখানে তালাকের কিছু শব্দ রয়েছে যেগুলাকে সরিহ বলা হয়, সরাসরি তালাক হয়ে যাবে। যেমন আপনি যদি বলেন আনতা তাল্লাকতুকি, তোমাকে আমি কি করলাম? তালাক দিলাম, স্পষ্টভাবে বললেও তালাক হয়ে যাবে। আবার আরেকটি মাসালা রয়েছে, সেটা হলো খেনায়া, সরিহ এবং খেনায়া। খেনায়া হলো ইঙ্গিত পূর্বক। আপনি যদি আপনার স্ত্রীকে বলেন যে তুমি তোমার, যদি অন্তরের মধ্যে তালাকের উদ্দেশ্য নিয়ে সরাসরি না বলে, যদি অন্তরের মধ্যে তালাকের উদ্দেশ্য নিয়ে যদি বলে তুমি তোমার বাবার বাড়ি চলে যাও, তাহলে সেই তালাক হয়ে যাবে, ঠিক কিনা বলেন? সেও তালাক হয়ে যাবে। তাহলে সরি স্পষ্টভাবে হলেও তালাক হবে, খেনায়া ইঙ্গিতমূলক হলেও তালাক হয়ে যাবে। তেমনি ভাবে আপনাদেরকে এটাই বোঝাচ্ছি, সহজে বোঝানোর জন্য এই কথাটা বলেছি। সেটা হলো, যারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কিত, ওনার সাথে সম্পর্ক রয়েছে এমন ব্যক্তিদের সাথে গুস্তাখি করবে, বিয়াদবি করবে, তারা কট্টর কাফের না হলেও তারা সাধারণ কাফের। তারা কট্টর কাফের না হলেও তারা গুস্তাখি রাসূল। ওনারা সরাসরি গুস্তাখি রাসূল, ওনারা নায়েবে গুস্তাখি রাসূল। ওনারা সরিহভাবে স্পষ্টভাবে গুস্তাখি রাসূল, ওনারা ইঙ্গিত পূর্বক গুস্তাখি রাসূল। এইভাবে যারা আমরা চাই জনাব হানজালা সাহেব সাংসদ, ওনাকে আমরা বলবো আপনি গুস্তাখি রাসূলের শানে, যারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে গুস্তাখি করে তাদের কথা বলেছেন, এবং সাথে সাথে যারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্কিত সব বিষয় নিয়ে কি করবে? গুস্তাখি করবে, তাদেরও আইন সাথে সাথে পাশ হয়ে যাবে। আপনি যখন মান সাব্বা নবিয়্যান ফাকতুলুহু বলেছেন, সেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্কিত সব কিছুর সাথে যদি বিয়াদবি গুস্তাখি করা হয়, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেই গুস্তাখির শামিল। সেই জন্য এই মৃত্যুদণ্ড আইন যদি ওনার কথা মতো যদি ইনশাআল্লাহ যদি হয়ে যায়, তাহলে আমাদের দেশে যত ধরনের মানুষ, সাধারণ মানুষ হোক, অসাধারণ হোক, আলেম হোক, বক্তা হোক, তিনি যে ধরনের মানুষ হোক, সংসদ সদস্য হোক, সবার কি হয়ে যাবে? অন্তরের মধ্যে ভয় আসবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে গুস্তাখি করতে, কথা বলতে মুখের মধ্যে লাগাম দিবে। সাধারণভাবে একদম মুখে যেটা আসে সেটাই বলে দিবে না, মুখের মধ্যে লাগাম দিয়ে কথা বলবে, চিন্তাধারা করে কথা বলবে। সেজন্য আমরা সবাই একমত হয়েছি যে গুস্তাখি রাসূলের সাজা মৃত্যু, সেটা যদি হয়ে যায় তাহলে বাংলাদেশের মধ্যে শান্তি শৃঙ্খলা ইনশাআল্লাহ চলে আসবে। সেই জন্য আপনারা ইতিমধ্যে আপনাদেরকে বলেছি যে বিষয়টা নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনারা সাধারণভাবে বলেন তো যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীর সাথে যদি কেউ বিয়াদবি করে, যে তাড়াতাড়ি বিয়ে করেছেন, সেটা নিয়ে যদি নাস্তিকরা গুস্তাখি করার কারণে আমরা তাদেরকে নাস্তিক বলি, তাহলে ওনার পিতামাতা, আমাদের পিতামাতা, আমাদের জান, তাদের কদমের নিচে আমাদের জান্নাত। আমাদের বাবা মাকে যদি কেউ খারাপ বলে, জাহান্নামী বলে, আমাদের অন্তর পড়ে ছারখার হয়ে যাবে। তাহলে যেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী জানকে নিয়ে কথা বললে সেটা গুস্তাখি হবে, তেমনি ভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বাজান আম্মাজানকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, জাহান্নামী বলতে চায়, তাহলে সেটা গুস্তাখি হবে। সেই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। যাই হোক, পবিত্র কোরআনে যে আয়াত কানা তিলাওয়াত করেছি, যে ব্যক্তিটি একথা বলেছেন, যে ব্যক্তি একথা বলেছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বাজান আম্মাজান জাহান্নামী, এরকম বলেছেন, তিনি একটি হাদিসে পাককে কেন্দ্র করেই বলেছেন।
হাদিসে পাক না থাকলেও অনেকে এরকম কথা বলে, হাদিসে পাকে না থাক তারপরেও এরকম কথা তারা বলে, কিন্তু এটা হাদিসে পাকে রয়েছে। তো হাদিসে পাক সেটা বিশ্লেষণ পূর্বক সেটাকে বিশ্লেষণ করতে হবে, সরাসরি আমল করা যাবে না। যেই বিষয়গুলা কঠিন সেগুলা সরাসরি আমল করা যাবে না। যেমন যেখানে পবিত্র কোরআনের অসংখ্য আয়াত রয়েছে, যেখানে পবিত্র কোরআনের অসংখ্য আয়াত রয়েছে, সেখানে যদি আপনি কি করেন হাদিসে পাকের দিকে গিয়ে মানুষকে ভুল ব্যাখ্যা করেন, তাহলে সেটা কখনো সমুচীন নয়, পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত পূর্বপুরুষ হযরত আদম আলাইহিস সালাম হতে হযরতে বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত, হযরত মা হাওয়া আলাইহিস সালাম হতে হযরত মা আমিনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্যন্ত সমস্ত পুরুষ মহিলা কি ছিলেন? ঈমানদার ছিলেন। সুবহানাল্লাহ। সবাই সিজদাকারী ছিলেন, ঈমানদার ছিলেন। ওয়া তাকাল্লুবুকা ফিস সাজিদিন, এই আয়াত দ্বারা উলামায়ে কেরাম সেটাই বলেছেন। যদি সেটা হয়, যদি এরকম হয় সমস্ত পূর্বপুরুষ ঈমানদার ছিলেন, তাহলে সেখানে তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বাজান আম্মাজান অবশ্যই অন্তর্ভুক্ত। আরো পবিত্র কোরআনের অসংখ্য আয়াত রয়েছে, সেটার ব্যাখ্যা করতে গেলে অনেক সময় যাবে। যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আব্বাজান আম্মাজান ওনারা কোন সময় ইন্তেকাল করেছে? কোন সময়? যখন কোন নবী ছিলেন না, যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ছোট ছিলেন, ওনার আব্বা আম্মা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কোন নবী তো ছিল না। তো সেই সময়ের হুকুম কি? আপনি কি করলে আপনি মুসলমানদের অন্তর্ভুক্ত হবেন বা জান্নাতীদের অন্তর্ভুক্ত হবেন? সেটা হলো তিনটি বিষয়। উলামায়ে ইকরাম তিনটি বিষয় কি করেছেন? এখানে মত দিয়েছেন, তারা যে জান্নাতি ছিল, মুমিন ছিল, তিনটি বিষয়ে কি করেছেন? তারা ভাগ করেছেন। প্রথম বিষয় হলো পবিত্র কোরআনের সূরাত বনী ইসরাঈলের 15 নম্বর আয়াত। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা তোমরা শুনে রাখো, যখন আমি কোন নবী পাঠাই নাই, যখন কোন নবীর নবুয়ত প্রকাশ করে নাই, তখন যারা যেই মানুষরা ছিল আমি তাদেরকে আযাব দিব না। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। যারা দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কত বড় দয়াবান। যখন কোন নবী ছিল না, আপনি কাকে মানবেন? নবী ছিল না সেজন্য কি আপনি জাহান্নামে চলে যাবেন? না। তখন কি করতে হবে? তখন হলো যারা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদকে স্বীকার করবে, সেটাকে কি বলা হয়? তাওহীদ বলা হয়, তাওহীদি জনতা। সেই সময় এখন তাওহীদ না, এখন রিসালাত। যখন নবী এসে গেছেন আর শুধুমাত্র তাওহীদ বললে হবে না, এখন রিসালাতের সময়। তখন তাওহীদ ছিল, শুধুমাত্র ওয়াহদানিয়তের সময় ছিল। কখন? যখন ফিতরতের সময়, যখন কোনো নবী ছিল না, সেই সময় শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে মান্য করলে, ওনাকে একমাত্র আল্লাহ, ওনাকে একমাত্র রব, সেটা যদি আপনি মান্য করেন তাহলে আপনি জান্নাতি। সুবহানাল্লাহ। সেই জন্য পবিত্র কোরআনে বলেছেন, ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। স্বয়ং রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, হে আমার বান্দারা, সেই সময় যখন কোনো নবী ছিল না, ফিতরতের সময়, তারা যারা ছিল আমি তাদেরকে আযাব দিব না, তাদেরকে আমি পাকড়াও করব না। তাহলে এখানে স্পষ্ট আল্লাহ রাব্বুল আলামিনের বাবা মায়ের কথা তো বাদই দিলাম, এখানে তো তিনি বলেছেন যে সেই সময় যারা ছিল তাদেরকে আযাব দিবেন না। এখানে কথা হলো সেই সময়ে যারা কি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদকে বিশ্বাস করেছে, তারাই জান্নাতি। সুবহানাল্লাহ। এক নম্বর। দুই নম্বর মত দিয়েছেন যে তারা জান্নাতি, সেটা হলো মিল্লাতে ইব্রাহিম। তখন সময়টাকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের উপর ছিল, তখন সময়টাকে ওই ধর্মটাকে হানিফ ধর্ম বলা হতো, হানিফ ধর্ম। তো এমন কতগুলা মানুষ ছিল সেই সময়, যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর ঈমান এনেছে, তারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের উপর ছিল। সেটাও পবিত্র কোরআনে রব্বুল আলামিন স্পষ্টভাবে বলেছেন। তিনি বলেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। অপর আয়াতে রব্বুল আলামিন বলেন,
ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সেই সময়ে যখন কোনো নবী ছিল না, সেই সময় এমন কতক মানুষ ছিল যারা মিল্লাতে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের উপর, হানিফ ধর্মের উপর যারা ছিল তারা নাজাত প্রাপ্ত। সুবহানাল্লাহ। দ্বিতীয় বিষয় হলো তারা ইব্রাহিম আলাইহিস সালামের উপর যারা কি করেছেন, সেই সময়ে ঈমান এনেছে, হানিফ ধর্মে ছিল, আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করেছে, তারাই জান্নাতি। তাহলে সেখানে স্পষ্টভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাজান আম্মাজান ছিলেন। এবং আরো এখানে তো পবিত্র কোরআনের আয়াত পড়েছি যে ওয়া তাকাল্লুবুকা ফিস-সাজিদিন, সেটা থেকেও স্পষ্ট যে সমস্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত পূর্বপুরুষরা সিজদাকারী ছিলেন, মুমিন ছিলেন। তাহলে তিনি নিজেই বলেছেন, এটা তো কোরআনের আয়াত। হাদিসে পাকেও স্বয়ং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাকে কোনো কাফের মুশরিকের, সেই সময় কোনো কাফের মুশরিকের অন্তর্ভুক্ত আমার পিতামাতা বা আমার আল্লাহর আদম আলাইহিস সালাম থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ওখানে কেউ ছিল না, কোনো মুশরিক বা কাফের যারা আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করতো, এরকম কেউ ছিল না। অর্থাৎ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষরা সবাই ইমানদার ছিল, তিনি সেটা হাদিসে পাকেও বলেছেন। যাই হোক, এভাবে হাদিসে পাক দ্বারা, কোরআন পাক দ্বারা আরেকটি বিষয় আপনাদেরকে বলি। পবিত্র কোরআনে রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, নিশ্চয় নিশ্চয় কাফেররা নাফাক। কাফেররা কি বলেন? নাফাক। ইন্নামাল মুশরিকুনা, মুশরিক কাফের তারা কি? নাফাক। তাহলে নাফাকের মধ্যে পবিত্রকে কি করা, মিশ্রিত করা, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের শান নয়। নাপাকের মধ্যে পবিত্রকে মিশ্রিত করা, যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ যদি বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাজান আম্মাজান কাফের ছিলেন, মুশরিক ছিলেন, তাহলে তো তারা নাপাক হয়ে যাচ্ছে। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পূত পবিত্র, তাহলে নাপাকের মধ্যে পূত পবিত্র কখনো আল্লাহ রাব্বুল আলামিন রাখেন না, রাখার দরকার হয় না। তিনি পবিত্র জায়গার মধ্যে পবিত্র জিনিস রাখবেন। স্বয়ং রব্বুল আলামিন তো বলে দিয়েছেন, ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব, তোমরা খবিসকে, তোমরা কোনো খারাপ বিষয়কে, নাপাকিকে তোমরা ভালোর সাথে, পবিত্রতার সাথে মিশিও না। সুবহানাল্লাহ। স্বয়ং রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, হে আমার বান্দারা, তোমরা নাপাকির সাথে, খারাপের সাথে, ভালোর সাথে মিশ্রিত করো না। নাপাক তো নাপাকি, পাক তো পাকি। তাহলে স্পষ্ট হলো, দেখুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আম্মাজান যদি নাপাক হতেন, মুশরিক কাফের হতেন, তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখানে কেন তিনি পাঠাবেন? যেটা রব্বুল আলামিন আমাদেরকে নিষেধ করে দিয়েছেন, তিনি বলেছেন খারাপের সাথে ভালোর মিশ্রিত করো না। কিন্তু স্বয়ং রব্বুল আলামিন যেখানে আমাদেরকে নিষেধ করেছেন, আবার তিনি নিজেই কি নাপাকের সাথে রব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিবেন? যাই হোক, এইভাবে অসংখ্য আয়াত দ্বারা প্রমাণিত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা তো জানেন যে গোলাপ গাছ থেকে কি হবে? গোলাপ গাছ থেকে গোলাপ ফুল এতে হবে, গাছ থেকে গোলাপ ফুলে হবে, সেখান থেকে তো হঠাৎ অন্য কিছু হয়ে যাবে না। সেটা যদি বা কলব বা অন্য কিছু করলে হয়, কিন্তু পবিত্র থেকে পবিত্র হবে, খারাপ থেকে খারাপ হবে। যাই হোক, এইভাবে পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক। হযরত নূহ আলাইহিস সালাম উনি যখন ওনার সন্তানকে দয়া করে ওনার নৌকার মধ্যে, সফিনার মধ্যে রাখলেন, রব্বুল আলামিন বলেন, হে আমার নূহ আলাইহিস সালাম, তুমি তোমার সন্তানকে দয়া করো না, ডেকো না, কারণ সেই তো কাফের, সেই তোমার রহমের অন্তর্ভুক্ত নয়। সুবহানাল্লাহ। স্বয়ং রব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন, যদি সে তো আপনার থেকে ছিন্ন, কাফেরদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নেই, সে তো আপনার থেকে ছিন্ন, সে তো কাফের, আপনি তাকে দয়া দেখাইয়েন না। স্বয়ং রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন কাফেরের সাথে মুসলমানের সম্পর্ক নেই। কিন্তু এইদিকে দেখুন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বাবা মা কখনো ছিন্ন হতে পারে না, বাবা মায়ের সাথে সন্তানের সাথে কখনো ছিন্ন হতে পারে না। এটা রব্বুল আলামিনের শান নয়। এভাবে অসংখ্য আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা,
ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি এমন দিব আপনি খুশি হয়ে যাবেন, আপনাকে এমন দিব, এমন ভাবে দিব যা চাইবেন তাই দিব, আপনি খুশি হয়ে যাবেন। সেখান থেকে এটাও প্রমাণিত হয় যারা এই হাদিসে পাক বলেছেন যে তিনি বলেছিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বলেছিলেন রব্বুল আলামিন হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের মধ্যে গিয়ে বলেছিলেন রব্বুল আলামিন আপনি আমাকে আমার বাবা মায়ের জন্য ক্ষমা প্রার্থনার কি করুন, সুযোগ দিন, আপনি আমাকে অনুমতি দিন। তো এই হাদিসে পাকে আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দেন নাই। তো সেটা হিসাব করে তারা কি মনে করেছেন যে তারা কাফের ছিল, সেটা এই হাদিসে পাক না বুঝে তারা পথভ্রষ্ট হয়েছে। সেই জন্য এর উত্তর হলো এখানে কি বলেছেন, কি জন্য এই কথা বলেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রব্বুল আলামিন, অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটাতে খুশি সেটাতে স্বয়ং রব্বুল আলামিন খুশি, যেটাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি সেটাতে রব্বুল আলামিন খুশি। আপনারা তো জানেন قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। আমরা যেই কাবা কিবলার দিকে নামাজ পড়ি সেটা কিবলা ছিল না, বাইতুল মুকদ্দাসের দিকে ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন নামাজরত অবস্থায় খেয়াল করলেন ওনার অন্তরে আসলো উনি বর্তমান কিবলার দিকে ফিরে নামাজ পড়বেন। এটা ভেবে বারবার উপরের দিকে তাকাচ্ছিলেন। রব্বুল আলামিন বলেন হে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার বারবার উপরের দিকে তাকানো সেটা আমি দেখছি, আপনার মন চাচ্ছে কিবলার দিকে ফিরে যাওয়া, বর্তমান কিবলার দিকে বাইতুল মুকদ্দাস থেকে কিবলার দিকে ফিরে যাওয়া সেটা আপনি চাচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে নামাজ শেষ করতে হবে না, এই নামাজ অবস্থায় আপনি কিবলা পরিবর্তন করে ফেলুন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা চেয়েছেন অন্তরে সেটা স্বয়ং রব্বুল আলামিন নামাজ শেষ করতে দেন না, সাথে সাথে নামাজ অবস্থায় কিবলা পরিবর্তন করে দিয়েছেন। তাহলে এখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেয়েছেন তার পিতামাতাকে কি করতে, দোয়া করতে, আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দেন নাই। সেটার উত্তর হলো যারা ক্ষমা প্রাপ্ত আবার তাদের জন্য কেন ক্ষমা প্রার্থনা করতে হবে? সেই জন্য যারা ক্ষমা প্রাপ্ত, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন, যারা মুশরিক ছিল না, কাফের ছিল না, ঈমানদার ছিল, তাদেরকে কেন ক্ষমা করতে হবে? তাদেরকে যদি ক্ষমা করার অনুমতি দেওয়া হয়, যারা নাস্তিক, মুরতাদ, মুনাফিক, যারা বর্তমানে মনে করছে আব্বা আম্মা জান কাফের, নাউজুবিল্লাহ, তো তারা তো মনে করবে সত্যি সত্যি কাফের ছিল, না হয় অনুমতি দিয়েছেন কেন সেটা মনে করবে। আর এখান থেকে তাদের নাম থেকে তো বোঝা যায়। আপনারা বলেন তো হযরতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা জানের নাম কি বলেন তো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা জানের নাম কি বলেন? আব্দুল্লাহ, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মায়ের নাম হযরতে মা আমেনা। তাহলে ওনাদের নামের অর্থ জানেন? হাদিসে পাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হে আমার উম্মতরা শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুইটি নাম প্রিয়, একটি হচ্ছে আব্দুল্লাহ আর একটি হচ্ছে আব্দুর রহমান। যে নাম স্বয়ং রব্বুল আলামিনের কাছে প্রিয় সেই নাম হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই নাম থেকে তো বোঝা যায়। অথচ সেই সময় আব্দুল উজ্জা, আব্দুল লাত, যে মূর্তিগুলা বড় বড় মূর্তি ছিল উজ্জা এবং লাত, সেই মূর্তির নামে তারা নামকরণ করত। সেই সময়ও আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার নাম আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। অথচ কাফের মুশরিক মনে করা হচ্ছে, নাউজুবিল্লাহ। যাই হোক, এভাবে আমেনা, ঈমান থেকে আমেনা, যিনি ঈমানদার নামে তো আমেনা, যিনি নিরাপত্তা লাভ করেছেন, যিনি নিরাপদ পেয়েছেন, শান্তিময়, ওনার নামে তো আমেনা, ঈমান থেকে আমেনন, আমানা, আমেনা। তো এইভাবে নামে তো প্রমাণ হচ্ছে তারা মুসলিম ছিলেন। যাই হোক, এইভাবে পবিত্র কোরআনের একটি আয়াত বললে আপনারা আরো স্পষ্ট হয়ে যাবেন কেন তিনি তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিষেধ করেছেন দোয়া না করতে। এখান থেকে আপনারা বুঝতে পারবেন, এই কোরআনের এই আয়াত থেকে আপনারা স্পষ্ট হয়ে যাবে যে পবিত্র কোরআন দ্বারাই বোঝা যাচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়া করতে গিয়েছেন, কবরের পারে গিয়েছেন, সেটাই প্রমাণ ওনারা মুমিন ছিলেন। সেটা কি পবিত্র কোরআনের 11 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠায়, 10 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ, তাদের কেউ যদি মারা যায়, তাদের কেউ কাফের মুশরিকদের কেউ যদি মুনাফিকদের কেউ মারা যায়, ইয়া রাসূলুল্লাহ আপনি তাদের জানাজার নামাজ পড়াবেন না। ওয়ালা তাকুম আলা কবরি, ইয়া রাসূলুল্লাহ আপনি তাদের কবরের পারেও দাঁড়াবেন না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পবিত্র কোরআনের দ্বারা নিষেধ করেছে কাফের মুশরিকদের কবরে না যাওয়ার জন্য। তাহলে এখানে স্পষ্ট খেয়াল করুন, এখানে স্পষ্ট আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পিতামাতাকে দোয়া করার জন্য কবরে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তো নিষেধ করেছেন কবরে যাওয়ার জন্য। যদি কাফের মুশরিক হতেন কবরেতে যেতেন না, তাহলে গিয়েছেন সেটার প্রমাণ হলো, সেটাই হলো প্রমাণ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করার জন্য কবরে গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, অথচ গিয়েছেন। তার মানে হলো তারা কাফের মুশরিক ছিল না, তারা মুমিন ছিল, সেই জন্য কবরের পারে গিয়েছেন। সুবহানাল্লাহ। এইভাবে অসংখ্য হাদিসে পাক, কোরআন, সবগুলো কোরআনের আয়াতই বললাম। এতগুলা কোরআনের আয়াত দ্বারা যদি একটি বিষয় সাবেত হয়, তাহলে একটি হাদিসে পাক না বুঝে সেটাকে যদি বিভ্রান্ত চড়ানো হয়, বড় দুঃখের বিষয়। সেই জন্য মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার শানে যারা গুস্তাখি করে, তারাও বলছে, তারা কি বলে, আমরা হাদিসকে বিশ্লেষণ করছি। যারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতাকে জাহান্নামী বলছে, তারাও বলছে আমরা হাদিসে পাককে বিশ্লেষণ করছি। আর যারা নাসরিক মুরতাদ, সরাসরি কাফের, তারাও তো বলছে আমরা হাদিসে পাককে বিশ্লেষণ করে তো এই ফতোয়া দিচ্ছি। তাহলে উভয়ের মধ্যে পার্থক্য হলো উলাইকা হুমুল কাফিরুন হাক্কা, এবং সত্যিকারের কাফের, কট্টর কাফের এবং সাধারণ কাফের। তাহলে উভয় তো জাহান্নামী। কট্টর কাফের হলো জাহান্নামে যাবে, সাধারণ কাফের হলো জাহান্নামে যাবে। যাই হোক, এইভাবে অসংখ্য কোরআন এবং হাদিসে পাক দ্বারা সাবিত হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা আম্মা জান জান্নাতি। যারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে গুস্তাখি করে, বিয়াদবি করে, তাদের শানে পবিত্র কোরআনের আয়াত নাযিল হয়েছে। ওয়ালিদ ইবনে মুগীরা আপনারা শুনেছেন, সে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধুমাত্র একটি গালি দিয়েছে, একটি কথা বলেছে, মাজনুন, নাউযুবিল্লাহ। তার বিপরীতে তার 10টি বাস্তব সত্য দোষ আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করেছেন। রব্বুল আলামিন বলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। সূরাতুল কলামের 13 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেছেন, উতুল্লিম, ওই ওয়ালিদ ইবনে মুগীরা যে সর্বদা সব সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গুস্তাখি করত, বিয়াদবি করত, তার শানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন উতুল্লিম, সেই বদমেজাজি, বাদা যালিকা জানিম, এটার উপর আরো অতিরিক্ত হলো সেই জারদ সন্তান, নাউযুবিল্লাহ। সেই তার মূলে ত্রুটি রয়েছে, যে সবসময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গুস্তাখি করত, তার শানে বলেছেন সেই জারদ। তাহলে বোঝা যায় যারা এই আয়াত থেকে সমস্ত উলামা ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম বলেছে, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, ওনার সম্পর্কিত যা কিছু রয়েছে এগুলার শানে গুস্তাখি করবে, তাদেরকে জারদ বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের কাজ থেকে হেফাজত করুন। সেই জন্য যারা সব সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে গালি দেয়, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে তাদের সেটার উত্তর দিয়ে দেন। সেটার প্রমাণ এই সূরাতুল কলম, সেটার প্রমাণ সূরাতুল কাউসার, সেটার প্রমাণ সূরাতুল লাহাব। সেজন্য শায়ের বলেছেন, আল্লাহর প্রিয় হাবিব আপনি কাঁটাবিহীন একটি গোলাপ, আপনাকে কেউ কষ্ট দিলে, আপনাকে কেউ কষ্ট দিলে স্বয়ং আল্লাহ দে জবাব। আল্লাহর প্রিয় হাবিব আপনি কাঁটাবিহীন একটি গোলাপ, দিয়েছে যারা আপনাকে দুঃখ কষ্ট বেদনা, তাদেরই লাঞ্ছনার কথা কি করিব বর্ণনা, বর্ণনা তো দিয়েছেন আল্লাহ, বর্ণনা তো দিয়েছেন আল্লাহ, নাজিল করে সূরা লাহাব, নাজিল করে সূরা কলম।
আল্লাহর প্রিয় হাবিব আপনি কাঁটাবিহীন একটি গোলাপ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গুস্তাখি করলে সেটার জবাব সাথে সাথে রব্বুল আলামিন দিয়ে দেন। সেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গুস্তাখি করলে মৃত্যুদণ্ড আইন পাশ চেয়েছেন আমাদের হানজালা সাহেব, তাকে আমরা সবাই ধন্যবাদ জানাচ্ছি। এইভাবে যদি আমাদের দেশে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গুস্তাখি করার কারণে মৃত্যুদণ্ড আইন পাশ হয়, ইনশাআল্লাহ যারা ওয়াজের মাঠে, যারা বিভিন্নভাবে লিখনির মাধ্যমে, কথার মাধ্যমে, কাজের মাধ্যমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গুস্তাখি করবে, তাদের মুখে লাগাম আসবে, তারা কথা বলতে সতর্ক হয়ে যাবে, তারা ভয় করবে কখন যে তার মৃত্যুদণ্ড আইন পাশ হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই জন্য ওনার সাথে আমরা সবাই একমত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করুন। এইভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধুমাত্র একটি হাদিসে পাক রয়েছে, হাদিসে পাক রয়েছে মাহবুবুল মাহবুবি মাহবুবুন, প্রিয় মানুষের প্রিয় বস্তুও প্রিয় হয়, প্রিয় মানুষের প্রিয় বস্তুও প্রিয় হয়। আপনি যাকে ভালোবাসেন তার যা প্রিয় আপনার কাছে সেটা প্রিয় হবে। সেটার বড় দলিল হলো যে লাইলি মজনুন এর কথা শুনেছেন, ওই লাইলি মজনুন, যে মজনুন পাগল হয়ে গেছে, ওই লাইলির ওনার প্রেমিকার যে বাড়ির একটা কুকুর ছিল, ওই কুকুরকে যখন উনি দেখতো, ওই লাইলির কারণে, লাইলির ঘর থেকে আসার কারণে ওই কুকুরকে চুমা দিয়ে দিত। বলেন না ওই কুকুরকে। তাহলে মাহবুবুল মাহবুবি মাহবুবুন, প্রিয় বস্তু, প্রিয় মানুষের প্রিয় বস্তু প্রিয় হয়। তাহলে বোঝা যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা মা সব চাইতে প্রিয় ওনার জন্য। তাহলে কোন প্রিয় বস্তুকে যদি, বস্তুর সাথে যদি গুস্তাখি করা হয় তার খারাপ লাগবে। যেমনি ভাবে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার শানে কট্টর গুস্তাখি রাসূল যারা নাস্তিক মুরতাদ, তারা গুস্তাখি করলে সবার খারাপ লাগবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খারাপ লাগবে, মন থেকে বদদুয়া আসবে। তেমনি ভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা, ওনাদেরকে যদি গালি দেওয়া হয়, জাহান্নামী বলা হয়, না বুঝে হাদিসকে বিশ্লেষণ, হাদিসের অনুবাদ না বুঝে যদি এরকম করা হয়, তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত তাদের উপর, পবিত্র কোরআনের লানত। উলামায়ে কিরাম যারা তাদের কাছে প্রশ্ন করেছিলেন, যারা আইম্মায়ে মুজতাহিদিন তাদের কাছে কি করেছিলেন, প্রশ্ন করেছিলেন, আমাদেরকে একটু বলুন, যারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাজান আম্মাজান তাদেরকে জাহান্নামী মনে করে, তাদের ব্যাপারে কি হবে, তারা কি রকম? তখন উলামায়ে কিরাম বলেছেন, শুনুন, ক্বালা আল্লাহু তাআলা ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা আল্লাহ এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিবে কথার মাধ্যমে, কাজের মাধ্যমে, লিখনির মাধ্যমে, তারা হচ্ছে লা'নাহুমুল্লাহ, তাদের জন্য লানত, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের জন্য দুনিয়াতে লানত, তাদের জন্য আখিরাতে লানত। নাউযুবিল্লাহ। উলামায়ে কিরাম মত দিয়ে দিয়েছে যে যারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতাকে নাউযুবিল্লাহ কাফের, জাহান্নামী মনে করবে, তাদের জন্য লা'নাহুমুল্লাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে কষ্ট দেওয়ার কারণে তাদের জন্য দুনিয়া এবং আখিরাত লানত প্রাপ্ত, তাদেরকে অভিসম্পাদ দেওয়া যাবে। আবার যে কিতাবখানা আল আসবা ওয়ান নাজায়ের, যারা মুফতি হন, সমস্ত মুফতিদেরকে আল আসবা ওয়ান নাজায়ের এই কিতাব পড়তে হয়। সমস্ত মাদ্রাসাগুলোর মধ্যে এই কিতাব পড়ানো হয়। তো উনি ওনার কিতাবের মধ্যে আল আসবা ওয়ান নাজায়ের মধ্যে তিনি ফতোয়া দিয়েছেন। তিনি ফতোয়া দিয়েছেন কি, যারা পৃথিবীর শুরু হতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যারা কাফের ছিলেন, সরাসরি মুশরিক ছিলেন, তাদেরকে লানত করা যাবে, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতাকে কখনো লানত করা যাবে না। কেননা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষমতা দিয়েছেন। একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছেন, রব্বুল আলামিন আপনি আমাকে ক্ষমতা দিন, আমাকে একটি মুজিজা দিন, সেটা হলো আমার বাবা মাকে আমি
আমার ধর্মে ইসলাম ধর্মে আমি কি করব, মুমিন বানাবো, তখন স্বয়ং রব্বুল আলামিন অনুমতি দিয়েছেন এবং কবর থেকে তুলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা আম্মাজানকে কি করেছে, ঈমানদার বানিয়েছে। সেটা অনেকে মনে করবেন যে সে সময় ঈমানদার ছিল না, সেটা মনে করবেন, সেজন্য বলেছেন, সেজন্য করেছেন, অথচ মুমিন ছিল। তারপরেও যাতে কোনো সন্দেহ না থাকে সেজন্য কি করেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার আব্বা আম্মাকে তুলে আল্লাহ রাব্বুল আলামিন, ক্ষমতা তো আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন পুনর্জীবন করার, ওঠার। সেজন্য সমস্ত উলামায়ে কেরাম বলেছেন ওনাকে কি করা হয়েছে, অনুমতি দেওয়া হয়েছে তার পিতামাতাকে পুনর্জীবন দান করার জন্য। ওনারা এসেছেন দুনিয়াতে, ওনাদেরকে ঈমান দিয়েছেন, ওনারা আবার দুনিয়া থেকে চলে গেছেন। সেই জন্য অনেকে মনে করেন যে কিভাবে উঠবে আবার, ওনারা তো অনেক আগে মারা গেছেন। একজন নবী হযরত ঈসা আলাইহিস সালাম, উনি একজন নবী, ওনার মুজিজা ছিল যে মানুষকে জীবিত করবে, ওনার এটা ওনার স্বতন্ত্র মুজিজা, বড় মুজিজা। তো যিনি সাইয়্যিদুল মুরসালিন হাবিবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার মুজিজা কত বড় হবে। এই মুর্দাকে জিন্দা করা সেটা তো মামুলি ব্যাপার ওনার জন্য। ওনার জন্য ছোট নবী যার মর্যাদা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে কম, হযরত ঈসা আলাইহিস সালাম, উনি যদি যারা মৃত তাদেরকে জীবিত করতে পারেন, ওনার মুজিজা হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সাইয়্যিদুল মুরসালিন, ওনার জন্য কি করা, আবার জীবিত করা সেটা সাধারণ বিষয়, এটা সাধারণ একটি মুজিজা। তাহলে বোঝা যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পবিত্র কোরআনে পাক দ্বারা, হাদিসে পাক দ্বারা আইমাইল মুজতাহিদিন সবাই মিলে একমত হয়েছে, ওনাদেরকে কি করা যাবে না, কাফের মুশরিক বলা যাবে না। হাদিসে যেটা এসেছে সেটা হলো তার পিতা এবং আমার পিতা, তোমার পিতা এবং আমার পিতা জাহান্নামী, এরকম একটা কথা এসেছে। সেটা বলেছেন আমার পিতা বলতে চাচা বোঝানো হয়েছে। এখনো প্রচলন আছে আমাদের দেশে যে পিতাকে, চাচাকে বাবা বলা হয়, এরকম আরবেও ছিল। তো আরবের একটা সিস্টেম ছিল পিতাকে কি বলা, চাচাকে পিতা বলা। তো এখানে চাচা আবু তালেবকে পিতা বলেছেন যে তোমার বাবা এবং আমার চাচা, অর্থাৎ আবি বলতে আমার চাচা বলেছেন, তারা উভয়ে জাহান্নামে, এটা কথা বলেছেন। তো আবুল মানি 6টি অর্থ পবিত্র কোরআনে রয়েছে, শুধুমাত্র বাবা হবে সেরকম কথা নাই। ইয ক্বালা লি আবিহি আযর, এখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আযরকে বাবা বলেছেন, কিন্তু উনি ওনার চাচা। ওনার হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম হচ্ছে তারুক। যাই হোক, এইভাবে যে হাদিসে পাক যদি না বুঝে বিভ্রান্ত চড়ানো হয় সেটা বড় দুঃখের বিষয়। সেজন্য আমরা সতর্ক থাকবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্কিত যত বিষয় আছে সেগুলোর সাথে গুস্তাখি করা মানে স্বয়ং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়াদবি করা। সেজন্য আমাদেরকে মুখে লাগাম দিতে হবে, সতর্কভাবে কথা বলতে হবে। যদি এই আইন পাস হয় মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, তাহলে সমস্ত মুসলমান উপকৃত হবে এবং যারা ওয়াজ করবে তারা সবাই মুখে লাগাম লাগাবে, সতর্কভাবে কথা বলবে। কেননা রব্বুল আলামিন বলেন আনতাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা যদি আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সামান্য গুস্তাখি করো, তোমাদের জীবনে সমস্ত নেক আমল, হজ, উমরা, তোমরা নামাজ পড়েছো, সব কিছু নিমিষেই ধ্বংস হয়ে যাবে, তোমরা নিজেও বুঝতে পারবে না, টেরও পাবে না। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গুস্তাখি করা যাবে না, ওনার সাথে সম্পর্কিত বাবা মা, আত্মীয়স্বজন, কারো সাথে গুস্তাখি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুন, আমিন। আমার মনের করেতে রেখেছি যারে, আমার মনের করেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম,
ওই মদিনা দেখার লাগে উড়ে যাইতাম মোরা যদি দানাওয়ালা পাখি হতাম ওই মদিনা দেখার লাগে উড়ে যাইতাম হৃদয় জুড়ে দেখতাম আমি হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে তো জাহানের বাদশা নবী কমলি ওয়ালা রে দো জাহানের বাদশা নবী কমলি ওয়ালা রে আমার মনের ঘরেতে রেখেছি যারে মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কমলি ওয়ালা রে দো জাহানের বাদশা নবী আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মুদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে মুদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে সাকারাতের বিছানাতে সাকারাতের বিছানাতে দেখা দিও রে দো জাহানের বাদশা নবী কমলি ওয়ালা রে দো জাহানের বাদশা নবী কমলি ওয়ালা রে আমার মনের ঘরেতে রেখেছি যারে মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কমলি ওয়ালা রে দো জাহানের বাদশা নবী কমলি ওয়ালা রে দো জাহানের বাদশা নবী কমলি ওয়ালা রে আমাদের বিশ্বাস আমরা যে নামাজ পড়ি আমরা রোজা রেখেছি হজ করে যাকাত দিই ইসলামের পঞ্চম স্তম্ভ যা কিছু রয়েছে সব কিছু সহ অন্যান্য ইবাদত যা কিছু করি আমরা কখনো বলতে পারবো না রব্বুল আলামিন আপনি আমাকে এর বিনিময়ে জান্নাত দান করুন কখনো আমরা বলতে পারবো না ঠিক কিনা বলেন কখনো আমরা আমাদের ইবাদতের কথা বলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাত চাইতে পারি না আমাদের জন্য সম্ভব নয় আমরা জানি আমরা কত বড় গুনাহগার সেজন্য আমাদেরকে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশের দিকে তাকিয়ে থাকতে হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি হে আমার উম্মতরা তোমরা শুনে রাখো আমি তোমাদের এমন মানুষের জন্য সুপারিশ করব কিয়ামতের ময়দানে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে যারা কবিরা গুনাহ করেছে যারা কবিরা গুনাহ করতে করতে গুনাহের সাগরে ডুবে গিয়েছে এমন ব্যক্তিদের জন্য আমি দয়াল নবী মায়ার নবী সুপারিশ করব সুবহানাল্লাহ সেজন্য কি আমরা গুনাহ করতে পারবো নাউজুবিল্লাহ বলেন কখনো না এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদের দয়ার কারণে বলেছেন আমাদেরকে সুপারিশ করবেন কিন্তু আমরা ইচ্ছাকৃত কখনো কোনো গুনাহ করতে পারবো না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ ছাড়া কোন মুসলমান জান্নাতে যাবে সেটা কল্পনা করে না যাদের অহংকার রয়েছে ইবাদতের তারা করতে পারে কিন্তু এটা সমুচীন নয় কখনো কোনো আলেম কখনো কোনো মুহাদ্দিস কোন নবী আম্বিয়া ইকরাম বলেন না রব্বুল আলামিন আপনার ইবাদতের মাধ্যমে আমাদেরকে জান্নাত দান করুন এভাবে কোনো যারা আল্লাহকে রাজি করেছেন তারাও বলেন না সেজন্য আমাদেরকে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশের দিকে তাকিয়ে থাকতে হবে তার সুপারিশ ছাড়া আমাদের কোনো গন্তর নেই সেজন্য শায়ের কত সুন্দর করে বলেন মুসিবতে না পাই যদি মুসিবতে না পাই যদি করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার মুসিবতে না পাই যদি
মুসিবত না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কবর এবং হাসরে, দিন দুনিয়া উভয় জাহানে আমাদের আর কোনো গন্তর নেই। আমাদেরকে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের দিকে তাকিয়ে থাকতে হবে। শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা গুনাহগার উম্মতদের জন্য সুপারিশ করবে, সে আশা নিয়ে আমরা আমাদের জীবন যাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত এলাকাবাসী, আপনারা চলে আসুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলের, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতের ছায়ার নিচে চাদরে কবি আপনাদের জন্য কি বলেছেন শুনো। উর্দুতে কবি কত সুন্দর করে বলেছেন, जो भी आया है महफिल में सरकार की, जो भी आया है महफिल में सरकार की, हाजिरी मिल गई जिसको दरबार की, हाजिरी मिल गई जिसको दरबार की, कोई सिद्दीक फारूक उस्मान हुआ, कोई सिद्दीक फारूक उस्मान हुआ, और किसी को नबी ने आली कर दिया, इस करम का करूं शुक्र कैसे अदा, 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 जो करम मुझ पे मेरे नबी कर दिया, जो करम मुझ पे मेरे नबी ने किया, उस करम का करूं शुक्र कैसे अदा। সম্মানিত এলাকাবাসী, আপনারা সবাই মাহফিলের সৌন্দর্যের জন্য মাহফিলের মধ্যে চলে আসুন। আমি একটি বিষয় নিয়ে আলোচনা শুরু করেছিলাম, সেটা এমন ব্যাপক বিষয়, সেটা শেষ করা কখনো সম্ভব নয়। এমন একটি ব্যাপক বিষয় যেটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্কিত। নাস্তিকরা, আগেও বলেছি যে নাস্তিকরা সব সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যত সম্পর্কিত যত বিষয় রয়েছে সব কিছু নিয়ে গুস্তাখি করে। মুরতাদরা যেমনি ভাবে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে তারা কি করে, বেয়াদবি করে, গুস্তাখি করে, তেমনি ভাবে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাজান আম্মাজান, তাদের প্রতি তার কত দয়া ছিল। তিনি বাবা মায়ের যত ধরনের ফজিলত বর্ণনা করেছেন, তিনি কি নিজে আমল করেন নাই? তিনি কি নিজে বাবা মায়ের প্রতি এত সদয় ছিলেন না? হয়তো দুনিয়া থেকে আগে চলে গিয়েছিল, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরদ সেটা বাবা মায়ের জন্য থেকে গিয়েছে। একদা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতে লাগলেন, হে আমার সাহাবীরা শোনো, তোমরা যখন তোমাদের পিতামাতাকে বয়স্ক অবস্থায় পাবে, বৃদ্ধ অবস্থায় পাবে, তোমাদের বাবা মাকে অথবা তোমাদের মাকে তোমরা যখন বৃদ্ধ অবস্থায় পাবে, একজনকে অথবা দুজনকে, যেই ব্যক্তি কি করতে পারলো না, তাদের সেবা করে, তাদের সাথে সদাচরণ করে, তাদের সেবা যত্ন করে, তাদেরকে সন্তুষ্ট করে জান্নাত অর্জন করতে পারলো না, সেই বড় হতভাগা। নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের বাবা মায়ের কথা এত বলেছেন, এত দয়া তার অন্তরের মধ্যে ছিল, কিন্তু তার নিজের পিতামাতার প্রতি কত দরদ ছিল দেখো। হতে পারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা মায়ের শানে যদি কেউ বেয়াদবি করে, তার বাবা মাকে যদি জাহান্নামী বলে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতই কষ্ট পাবে। সেই জন্য ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, এই আয়াত উলামায়ে কেরাম মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যে যারা এভাবে গুস্তাখি করবে তাদের হুকুম হচ্ছে লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে তাদের জন্য লানত। যাই হোক, এইভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়েদের জন্য একদিন বলেছিলেন, হে আমার সাহাবীরা শোনো,
তোমরা যখন তোমাদের বাবা মায়ের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যদি করুণার দৃষ্টি দিয়ে, তোমাদের রহমতের দৃষ্টি দিয়ে, মায়ার নজরে তোমাদের মায়ের দিকে অথবা বাবার দিকে একবার তাকাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মকবুল হজের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। একবার যদি তোমরা তোমাদের পিতামাতার দিকে মায়ার নজরে তাকাও, তাহলে হজ্জে মাবরুর। আমরা সাধারণভাবে হজ করলে আমরা বলতে পারবো না যে আমার হজটা হজ্জে মাবরুর হয়েছে। আমাদের যদিও বা আমাদের ইয়াকিন থাকে, কিন্তু আমাদের সন্দেহ থেকে যায় আমার হজ পরিপূর্ণ হয়েছে কিনা। কিন্তু সেই হজ্জের কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার উম্মতরা শুনো, তোমরা যদি শুধুমাত্র তোমাদের মায়ের দিকে একবার মায়ার নজরে তাকাও, দয়ার দৃষ্টি থেকে দিয়ে তাকাও, তাহলে তোমাদের জন্য একটি মকবুল হজের সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ, দেখুন কত বড় দয়া। এরপর সাহাবায়ে কেরামরা কত চালাক, দেখুন তারা কত বুদ্ধিমান। তারা কি করেছে দেখুন, তারা বলেছে, ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যদি আমাদের পিতামাতার দিকে মায়ার নজরে একবার দেখি, আপনি তো বলেছেন একটি মকবুল হজের সওয়াব হবে। ইয়া রাসূলুল্লাহ, মিআতা মাররা, আমরা যদি আমাদের পিতামাতার দিকে দিনে অথবা মুহূর্তের মধ্যে আমরা 100 বার তাকাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি আমাদেরকে 100টি মকবুল হজের সওয়াব দিবেন কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা নাআম, আল্লাহু আকবার ওয়া আতিয়াবু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন পুত পবিত্র, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অপারগতা থেকে পুত পবিত্র, আল্লাহ রাব্বুল আলামিন অসীম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছুর অভাব নাই। তোমরা যদি মুহূর্তের মধ্যে, দিনের মধ্যে তোমরা তোমাদের বাবা মায়ের দিকে 100 বার তাকাও, তাহলে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 100টি মকবুল হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণভাবে পিতামাতার এত দয়ার কথা বলেছেন, তাহলে বুঝতে পারেন নিজের বাবা মায়ের প্রতি তার কত দরদ ছিল। সেই জন্য শায়ের বলেছেন, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে কুলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে কুলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে কুলে। একটি শব্দ মা যার নাই তুলনা, একটি শব্দ মা যার নাই তুলনা, রূপময় কি সুন্দর দেখালেন দুনিয়া। একটি শব্দ মা তার নাই তুলনা, মা যদি ছেলের কষ্টে উপশব্দ করে, মা যদি ছেলের কষ্টে উপশব্দ করে, শত হজ করলেও কবুল হবে না রে, শত হজ করলেও কবুল হবে না রে। মা খুশি আল্লাহ খুশি, কোরআনে দেখো না, মা খুশি বাবা খুশি, আল্লাহ খুশি হাদিসে দেখো না। একটি শব্দ মা যার নাই তুলনা, একটি শব্দ মা যার নাই তুলনা, রূপময় কি সুন্দর দেখালেন দুনিয়া। একটি শব্দ মা যার নাই তুলনা, একটি শব্দ মা যার নাই তুলনা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। মায়ের তুলনা আর কেউ হয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের সাথে যদি কেউ গুস্তাখি করে, তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ্য করবেন না। অথচ একদিন হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে কি করেছিলেন? খুবই ক্রন্দন করতে লাগলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বিবি জান হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রব্বুল আলামিনের ভয়ে খুবই ক্রন্দন করতে লাগলেন। কাঁদতে কাঁদতে তিনি হঠাৎ করে বেশি যখন ক্রন্দন করতে লাগলেন, ওই কান্না দেখে হযরতে রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আপনি এইভাবে ক্রন্দন করছে কেন? আপনি জাহান্নামকে এত ভয় করছেন কেন? আপনি কি জানেন না আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার সাথে অপবিত্র জাহান্নামের কাউকে তিনি জোড়া দিবেন না। সুবহানাল্লাহ। হয়তো এই হাদিসে পাক থেকে বুঝতে পেরেছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি জান হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কাঁদলেন, তিনি বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন কি এমন একজনের সাথে আপনার সাথে জোড়া দিয়েছেন, যে বিবাহ দিয়েছেন, যিনি জাহান্নামের স্ফুলিঙ্গ? আপনি ভয় করবেন না। তখন হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু খুশি হলেন। তিনি খুশি হয়ে বললেন, হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আপনি আমার উদ্বেগ দূর করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উদ্বেগ দূর করুন। অর্থাৎ আপনি আমার ভয় দূর করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভয় দূর করুন। তাহলে স্পষ্ট বোঝা যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হযরত বিবি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সম্পর্ক হওয়ার কারণে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্ক হওয়ার কারণে হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি মনে করবেন না যে আপনার সাথে সম্পর্ক আছে, অথচ আপনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নামে দিবেন, সেটাকে আপনি মনে করেছেন। এই বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন? হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আশ্বস্ত করেছেন। তখন তিনি খুশি হয়েছেন। তাহলে বোঝা যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্ক হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিবেন, জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। তাহলে হযরতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা জান আম্মা জান তারও আরো অনেক শ্রেষ্ঠ, অনেক বড়, নিজের বাবা মা নিজের জন্য অনেক বড়। তাহলে নিজের বাবা মার এর সাথে বাবা মার সম্পর্ক হওয়ার কারণে অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এর বাবা মাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। তার বিবি জানকে যেভাবে তার সাথে সম্পর্ক হওয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্ক হওয়ার কারণে জান্নাত দান করবেন, তেমনি ভাবে তার বাবা মায়ের সাথে সম্পর্ক হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার বাবা মাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন। আমরা যেন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কথা বলার সময় একটু মুখে লাগাম দিয়ে কথা বলি, সতর্কতার সাথে কথা বলি। যেমনি ভাবে হানজালা সাংসদ সে গুস্তাখি রাসূলের বিরুদ্ধে কথা বলেছেন, যারা গুস্তাখি করবে তাদের আইন হবে, শাস্তি হবে মৃত্যুদণ্ড। মান সাব্বা নবিয়্যান ফাকতুলু। আমরা সবাই তার সাথে একমত হয়ে গিয়েছি। এইভাবে যদি এই আইন সংসদে পাশ হয়ে যায়, তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশের সমস্ত মুসলমান যারা বক্তব্য রাখবেন, ইসলামের দাওয়াত দিবেন, তারা কখনো তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বেয়াদবি করার, কটূক্তিমূলক কথা বলার সাহস পাবে না। তারা আস্তে আস্তে সবাই সংশোধন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার বুঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।